নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। এই ভিডিওতে আমি আলোচনা করব নার্চার ওয়েল ইন্ডাস্ট্রিজ নিয়ে, যেটার আগে কি নাম ছিল ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। তার নাম চেঞ্জ হয়ে এখন হয়েছে নার্চার ওয়েল ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির ডিটেলস, পুরো বিজনেস মডেল, ফিউচার প্রসপেক্ট, গ্রোথ গাইডেন্স সবকিছু নিয়ে ভিডিও অনেকগুলো ভিডিও বানানো আছে, কারণ আমি স্টকটাকে প্রায় 1 থেকে 1.5 বছর হলো ট্র্যাক করে যাচ্ছি। রিসেন্টলি এদের Q4 FY26 রেজাল্ট চলে এসছে। যদি দেখেন Q4 FY26 এ নার্চার ওয়েলের রেজাল্ট কিন্তু খুব খারাপ হয়েছে। যদি আমরা Q4 FY26 এ এদের রেজাল্ট দেখি, তাহলে দেখবেন মোটামুটি এদের সেলস গ্রোথ দেখেন মোটামুটি যদি ইয়ার অন ইয়ার ট্র্যাক করেন, গত বছর Q4 FY25 এদের টোটাল সেল ছিল মোটামুটি 250 কোটি টাকার মতো, আর এই বছর সেল গিয়ে দিয়েছে 200 কোটি টাকা, মানে মোটামুটি 20% সেল ডাউন হয়ে গেছে। ইয়ার অন ইয়ার 20% সেল ডাউন হয়ে গেছে। যদি প্যাট দেখেন, তাহলে গত বছর মোটামুটি Q4 FY25 এ এদের প্যাট ছিল প্রায় 25 কোটি টাকা, এবছর -1.18 crore, মানে প্রফিট মেকিং থেকে কোম্পানি লস মেকিং হয়ে গেছে। Q4 FY25 থেকে Q4 FY26 একদম শকিং রেজাল্ট। সেলস গ্রোথ কমে গেছে 20%, প্যাট তো কমে, কোম্পানি লস অ্যাকচুয়ালি এই কোয়ার্টারে কোম্পানি লস করেছে, যেখানে গত বছর Q4 FY25 এ এদের মোটামুটি প্যাট ছিল 25 কোটি টাকার মতো, এবার এই কোয়ার্টারে কত হচ্ছে -1.18 crore, মানে খুবই বাজে রেজাল্ট বলা যায়, মধ্যে শকিং রেজাল্ট। কিন্তু আপনি দেখেন লাস্ট মোটামুটি 1 থেকে 1.5 বছর থেকে যদি প্রত্যেকটা কোয়ার্টারে বিজনেস ট্র্যাক করেন আপনি, Q3 FY26, Q2, Q1 এর আগের কোয়ার্টার, কোম্পানি তো দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। যদি ইয়ার অন ইয়ারও দেখেন, মোটামুটি এই কোম্পানি তো ডিটেলস ভিডিও বানানো আছে, তবুও বলেছে এরা অ্যাকচুয়ালি বেসিক্যালি আগে ছিল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করতে, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল। এরা বেসিক্যালি পিসিবিএ বানাতো, প্রিন্টেড সার্কিট বোর্ড ম্যানুফ্যাকচারিং করতো। তারপরে ওখানে কোম্পানির প্রবলেম হয়েছিল, তারপরে কোম্পানি ধীরে ধীরে পুরো, এদের যে ম্যানেজিং ডিরেক্টর রয়েছে, মালিক রয়েছে সৌরভ গোয়েল, পুরো কোম্পানিটাকে এরা কি করে পুরো বিজনেসটাকে চেঞ্জ করে দেয়, পুরো ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি থেকে চলে আসে এফএমসিজি সেক্টরে। মানে কোম্পানি একটা নার্চার ওয়েল বলে একটা বিস্কুট ফ্যাক্টরিকে ম্যানুফ্যাকচারিং ইউনিটে পুরো কিনে নেয়, তারপর থেকে আর বিস্কুট ম্যানুফ্যাকচারিংয়ে চলে আসে। 2024 থেকে কোম্পানির পুরো বিজনেস চেঞ্জ হয়ে যায়, মানে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি থেকে চলে আসে ওরা পুরো বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তারপর থেকে কিন্তু কোম্পানি দুর্দান্ত গতিতে গ্রোথ করে যাচ্ছে। যদি এদের FY23 এদের টোটাল সেল ছিল 5 কোটি টাকা, সেখান থেকে এরা FY24 এদের টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে প্রায় 330 কোটি টাকা, মানে 70x গ্রোথ। তারপর থেকে দেখুন FY24 থেকে প্রত্যেকটা কোয়ার্টারে দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। FY24 331 কোটি টাকা সেল করলো, FY25 দেখুন মোটামুটি 766 কোটি টাকা সেল করলো, ডাবলেরও বেশি সেলস গ্রোথ। তারপরে কোম্পানি কি গাইডেন্স দিল যে FY26 এর মোটামুটি 1100 থেকে 1150 কোটি টাকা এই রেঞ্জের সেলস গ্রোথ করবে। অ্যাকচুয়ালি এবছর দেখুন মোটামুটি এদের 1026 কোটি টাকার মতো সেল হয়েছে, যা টার্গেট ছিল সেই টার্গেটটা কিন্তু তারা পূরণ করতে পারলো না, একটু কম হয়ে গেল। তার কারণটা কি? কারণ Q4 FY26 এর রেজাল্টটা খুব খারাপ হয়েছে। যদি প্যাটগত দেখুন, যদি প্যাটগত দেখেন, তাহলে দেখবেন FY23 এদের প্যাট ছিল 1 কোটি টাকা, FY24 প্যাট গিয়ে দিয়েছে 25 ক্রোর, FY25 প্যাট গিয়ে দিয়েছে 67 ক্রোর, আর FY26 কোম্পানির প্যাট গিয়ে দাঁড়িয়েছে 85 ক্রোর। কোম্পানি কিন্তু বিজনেস ওয়াইজ দুর্দান্ত গতিতে কাজ করছে। যদি আপনি FY26 প্যাট দেখে কোম্পানিকে ডিলটা দেখেন, FY26 কোম্পানির টোটাল প্যাট কত করছে 85 ক্রোর, আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন, তাহলে মোটামুটি 620 কোটি। ফরওয়ার্ডিং পে কত? 620/85, 6 থেকে 7 ফরওয়ার্ডিং পে। ডিল কিন্তু এক্সিলেন্ট। সব থেকে সমস্যা হচ্ছে Q4 FY26 এর রেজাল্ট, এখানে সেলস গ্রোথ 20% ডাউন হয়ে গেছে। প্যাট গত বছর Q4 FY25 এদের প্যাট ছিল মোটামুটি 25 কোটি টাকা, এবছর সেটা গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে -1.8 crore। আমার এই জিনিসটা আমরা দেখতে পাই এটা কেন হলো, যে কোম্পানির এরকম রেজাল্ট হওয়ার কারণ কি? যদি বিজনেস প্রেজেন্টেশনটা পড়েন, তাহলে বুঝতে পারবেন যে কোম্পানির বিজনেসের মেন Q4 এদের বিজনেসের প্রবলেমটা কি হয়েছে। কোম্পানি যে বিজনেস করছে না, নার্চার ওয়েল বা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, এদের বিজনেসটা হচ্ছে বেসিক্যালি
80% বিজনেস এক্সপোর্ট ওরিয়েন্টেড, আর বাকি 20% বিজনেসটা হচ্ছে ডোমেস্টিক। এদের ডোমেস্টিকের যে পুরো বিজনেসটা, এদের একটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে নিম্ননাথে রাজস্থানে। সে ম্যানুফ্যাকচারিং সেখান থেকে পুরো ডিস্ট্রিবিউট হয় পুরো ইন্ডিয়ার বিজনেসটা। আর এদের যে ওভারসিজ বিজনেসটা, যেখান থেকে মেন রেভিনিউ আসে, 80% রেভিনিউ আসে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস থেকে, বিশেষ করে মিডিল ইস্ট মার্কেটটা যেটা রয়েছে, ইউই, এই পুরো মিডিল ইস্ট মার্কেট থেকে কিন্তু মেন রেভিনিউ আসে। 80% রেভিনিউ আসে মানে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, তার মধ্যে মেন রেভিনিউ আসে মিডিল ইস্ট মার্কেট থেকে। Q4 FY26 কোম্পানির বাজে রেজাল্টে তার অন্যতম কারণটা হচ্ছে ইরান আর ইউএসএ টেনশনে। এই যে ইরান আর ইউএসএ টেনশন মোটামুটি লাস্ট 2-3 মাস থেকে চলছে, তার ফলে কি এদের যে মিডিল ইস্ট বিজনেসটা, যে ইন্টারন্যাশনাল যেটা তাদের মেন রেভিনিউ, সেখানে কিন্তু এদের প্রচন্ড প্রবলেম শুরু হয়ে গেছে। এই যে জিওপলিটিক্যাল টেনশন, ইরান ইউএস, এই টেনশনের কারণে কিন্তু ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি বা নার্চারাল ইন্ডাস্ট্রি কিন্তু বিশাল, মানে এদের সমস্যা সব থেকে বেশি হয়েছে। এদের লজিস্টিক কস্ট বেড়ে গেছে, এদের র মেটেরিয়ালস কস্ট বেড়ে গেছে, কেন শিপিং এ প্রবলেম হচ্ছিল, ট্রান্সপোর্টে প্রবলেম হচ্ছিল। গাড়ি অনেকদিন আটকে থাকলে কি হবে, তার মাল পৌঁছতে দেরি হবে, তারপরে ট্রান্সপোর্ট কস্ট, লজিস্টিক কস্ট, র মেটেরিয়াল সব কিছু বেড়ে গেছে, ঠিকঠাক জায়গায় মালটা পৌঁছতে পারেনি। এই যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেসটা কি করে, এরা পুরো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং দিয়ে করায়, ডোমেস্টিক বিজনেসটা নিজের ম্যানুফ্যাকচারিং করে। এই যে মিডিল ইস্টের বিজনেসটা যেটা রয়েছে পুরো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং দিয়ে করায়। যেহেতু মিডিল ইস্টের হিউজ এফেক্ট হয়েছে ইরান আর আমেরিকার ওয়ারের জন্য, যে পুরো বিজনেস বন্ধ হয়েছিল একদম, মানে গাড়ি সব আটকে ছিল, যার ফলে লজিস্টিক কস্ট বলুন, র মেটেরিয়াল কস্ট বলুন, মাল ঠিকমতো পৌঁছতে পারেনি, যার ফলে কিন্তু Q4 এর বিজনেসটা পুরো ঠাপ হয়ে গেছে, মানে পুরো খতম হয়ে গেছে, যার ফলে কিন্তু কোম্পানির রেজাল্ট হয়েছে। নাহলে কিন্তু কোম্পানি, যেটা গত বছর Q4 FY25 সেল ছিল 250 কোটি টাকা, এবছর কোম্পানি অন্তত 330 থেকে 340 কোটি টাকা সেল করতো, প্যাট মোটামুটি 30 থেকে 35 কোটি টাকা হতো। কিন্তু পুরো এই জিওপলিটিক্যাল টেনশনের কারণে এদের Q4 FY26 এর বিজনেসটা পুরো নষ্ট হয়ে গেছে। নাহলে কোম্পানির ফান্ডামেন্টাল বিজনেসের কোনো সমস্যা নেই, কারণ এরা এখন নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এক্সপ্যানশনের কাজ শুরু করেছে। তারপরে এদের ধীরে ধীরে প্রিমিয়াম প্রোডাক্ট বানানো শুরু করছে, কনফেকশনারি আইটেম বানানো শুরু করেছে, প্রিমিয়াম বিস্কুট, হেলদি বিস্কুট অপশন হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস। তারপরে কনজিউমার ডিমান্ড চলে এসছে। এটা বিস্কুট, এদের যে প্রোডাক্ট হচ্ছে না বিস্কুট, এটা একটা বলতে পারেন মানে এই প্রোডাক্টের ডিমান্ডের কোনো প্রবলেম নেই আর কি। এটা একটা ইমার্জেন্সি প্রোডাক্টের মধ্যে, সবসময় স্ন্যাক্স বিস্কুট এগুলো হচ্ছে কি রেজিলিয়েন্ট সেগমেন্ট ইন এনি মার্কেট, মানে এভরিডে এসেন্সিয়াল। এগুলো তো কোনো ডিসক্রিপশনারি প্রোডাক্ট নয়, চলবে না। এগুলো হচ্ছে এসেন্সিয়াল আইটেম যাদেরকে বলা হয়, একদম এসেন্সিয়াল গুড বলা যায়। এদের কোম্পানি এটাই বলছে, এদের প্রোডাক্টের কিন্তু কোনো সমস্যা নেই বা কোম্পানির বিজনেসের কোনো প্রবলেম নেই। এবিটা মার্জিন বলুন, প্যাট মার্জিন বলুন, গ্রোথ বলুন, সবকিছু ঠিক আছে। কিন্তু একমাত্র Q4 FY26 এর এই যে জিওপলিটিক্যাল টেনশন, এই টেনশনের কারণে কিন্তু এদের বিজনেসের এই সমস্যা হয়েছে। নাহলে কিন্তু কোম্পানি দেখুন, কোম্পানি নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বানাচ্ছে, কোম্পানি গাইডেন্সও দিয়ে দিয়েছে যে FY29 এদের মোটামুটি টোটাল সেল গিয়ে দাঁড়াবে 2500 কোটি টাকায়, যেটা কোম্পানি গাইডেন্স দিয়েছিল Q3। তার মানে কি এভরি ইয়ার মোটামুটি 30% করে গ্রোথ করবে, প্যাট মার্জিন বেড়ে যাবে। এখন 10 থেকে 12% প্যাট মার্জিন ছিল, এটা ফিউচারে বেড়ে 15% পর্যন্ত হয়ে যেতে পারে। মানে কোম্পানির গাইডেন্স বলুন, বিজনেস বলুন, কোনো কিছুতে কোনো প্রবলেম নেই। শুধুমাত্র জিওপলিটিক্যাল টেনশনের কারণে, ইরান ইউএস এর কারণে কিন্তু আজকে Q4 এ নার্চারাল ইন্ডাস্ট্রির এই প্রবলেমটা হলো। এখন আমাদের ইনভেস্টরদের করার, আমরা এখন কোন দিকে যাব? কেন স্টিল কিন্তু প্রবলেম, ইরান ইউএস এর যে প্রবলেমটা কিন্তু এখনো পর্যন্ত প্রবলেম রানিং এ আছে, এখনো কিন্তু প্রবলেম সলভ হয়নি, এখন ওদের কিন্তু টেনশন যায়নি। তারপরে Q1এও কিন্তু অলরেডি এটা মে মাস, এপ্রিল মে জুন, এই 3 মাস Q1 এ কিন্তু তার মানে এই প্রবলেমটা সলভ হচ্ছে না। Q1এও কিন্তু নার্চারাল বা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি রেজাল্ট খারাপ হওয়ার পসিবিলিটি বেশি আছে, চান্স। তার কারণটা কি, Q1 এ কিন্তু এই প্রবলেম সলভ হবে না। মোটামুটি আমরা আশা করতে পারি Q2 তে এসে হয়তো এই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। তখন কিন্তু আবার Q2 থেকে দেখা যাবে যে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি আবার ঠিকঠাকভাবে গ্রোথ করতে পারবে। আমার মনে হয় Q1এও কিন্তু নার্চারালের কিন্তু এই প্রবলেমটা থেকে যাবে, কারণ এখনো কিন্তু ইউএসএ ইরানের কিন্তু প্রবলেমটা সলভ হয়নি। তো এখান থেকে কিন্তু স্টকের আরো ডাউন সাইড আমরা দেখতে পারি, যদি খুব রিসেন্টলি 15 দিন বা 7 দিনের মধ্যে যদি ইরান ইউএস এর প্রবলেম সলভ না হয়, তাহলে কিন্তু Q1 এর রেজাল্টও, Q1 FY27 এর রেজাল্টও কিন্তু নার্চারালের আরো খারাপ হতে পারে।
তো আমাদেরকে ট্র্যাক করতে হবে যে ইরান ইউএস এর টেনশনটা কোন দিকে যাচ্ছে, এদের পরিস্থিতি এখন খারাপ হলো না ভালো হলো না নতুন কিছু ভালো কিছু খবর পাওয়া গেল কিনা। যতক্ষণ টেনশনটা খতম না হবে ততক্ষণ তো নার্জার ওয়েলের বিজনেসে সে সেকুলার গ্রোথটা দেখা মুশকিল হয়ে যাবে। তার মানে কিউআরও কিন্তু আমাদের নার্চার ওয়েলের রেজাল্ট বা বিজনেস আপডেট কিন্তু খারাপ আসতে পারে। আমি কোনো স্টক রেকমেন্ড বা বাই সেল রেকমেন্ড করছি না। জিওপলিটিক্যাল টেনশনের দিকে নজর রাখুন। মানে কোম্পানির ফান্ডামেন্টালি ন্যাচারাল বিজনেসে কোনো প্রবলেম নেই, একদম সস্তার ভ্যালুয়েশন, কোম্পানি দুর্দান্ত গ্রোথ করছে, এখন তো নর্থ ইন্ডিয়াতে পুরো বিজনেস করছে, এদের মিডল ইস্টে দুর্দান্ত বিজনেস, কোম্পানি এক্সপ্যান্ড করছে বিজনেস, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, কোম্পানি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাচ্ছে, হেলদি আর বিস্কুট অপশন হয়ে যাচ্ছে, স্ন্যাক্স বানাচ্ছে, কনফেকশনারি আইটেম বানাচ্ছে, মানে কোম্পানির বিজনেস কিন্তু সুপার। আর যে টেনশনটা হচ্ছে জিওপলিটিক্যাল টেনশন, এখানে তো কোম্পানি কিছু করার নেই, কারণ এটা কোম্পানির প্রবলেমই না। আমাদের ইনভেস্টরদের এখানে বিশেষ কিছু করার নেই, শুধুমাত্র ওয়েট করতে হবে যে কখন ইরান ইউএস এর প্রবলেমটা সলভ হয়। তারপরে কিন্তু দেখবেন এই কোম্পানির বিজনেস আবার সেম স্পিডে বাড়তে থাকবে, তখন কিন্তু আবার দেখবেন স্টকের একটা আপওয়ার্ড মুভমেন্ট শুরু হবে। যতক্ষণ মধ্যে টেনশন খতম না হবে ততক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি বা নার্চার ওয়েলের স্টকে কিন্তু আপসাইড মুভমেন্ট আছে খুব মুশকিল, কারণ বিজনেস এটা করতেই পারবে না যদি টেনশন খতম না হয়। সুতরাং আমি কোনো স্টক রিকমেন্ড করছি না, বাই সেল রিকমেন্ড করছি না। আপনারা স্টাডি করুন, ভালো করে দেখুন। থ্যাংক ইউ।